নামাজ তো আপনার রসুলের শীতলতা চোখের, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। আর রমজান এক মাস 70 মাস। এই উম্মত যদি এক মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হইয়া বলতে পারতো এক মাস হইতো 70 মাসের ইবাদত কইরা বাড়িতে বইছি, গরম দেন কেন? 70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাকবো। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকা? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি, যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে না, শুকায়া। শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না, চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বৎসর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে কুম ফাআনদির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে, আমি কাউকে ডাকবো। খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়া বলছিলেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব, কান্না দেখাইতেছি। 23 বৎসর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশে পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কাবা কাউসাইনি বুঝাইতে পারতাম, তীর ধনুক ছাড়া বোঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয় তো 2 মাথা ঈশা লাইগা যায়, এটার নাম হইল কাবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন কোত্থেকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী
বন্ধু আপনার উপরে সালাম, বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এইখানে উম্মত, জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আন্তার রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে? কি করে হয়? উম্মত উঠবে না, এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান? তো আল্লাহর রসুল বলতেছেন, এটা আল্লাহর রসুল বলছেন যে আমাকে যতটুক দিলেন এতটুক আমার উম্মতের জন্য। ওইখানেও আপনাকে বলে নাই। মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? কাফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছি। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশি বার গেছি। আজকে আমি এলপিআরে চলে যাব, আর কোনোদিন ওহির বাহক হব না, আর কোনোদিন ওহির জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল, জিবরিল এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার সারাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসত, আফসোস যদি উম্মত বসত, আফসোস যদি যুবকরা বসত, আফসোস যদি নারীরা বসত। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বন্ধু আপনি উঠা চলে আসে। আজও কবরে চোখে পানি, সারাস্তির মানুষ। আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটা যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেননা হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত। হায়াতুন নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন মা বি উম্মতি, হায় আমার উম্মতের কি হইল, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনে এলি। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে গাঁদবে কি গাঁদবে না,
আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রসুলকে উঠাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। তো আবুল্লাহ সামরকান্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আমার উম্মত কোথায়? ও যুবক, তোর পায়ে হাত ধরি, তুই নেটে দেখা চুল কাটিস, বিজাতির সাজে সুসজ্জিত, ভাবতাম ওদের সাজে সুসজ্জিত হইলে ভিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত, তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখা আমাকে কাঁদতে হতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৬০টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 বার গেছি আমি। শাহরাস্তির মানুষ, তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়া ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাহরাস্তির থেকে বেশি দূরে না, শাহরাস্তি যদিও নাকি চাঁদপুরের আন্ডারে, কিন্তু ভাষাগতভাবে তো আপনারা বেশিরভাগ নোয়াখালী, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী এখান থেকে দূর। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাদায় ছেড়ে দিছে, ওর কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। ও হোম ডেলিভারির কাজ করত, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব। একের পর এক বাই রোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে। একটা অ্যাক্সিডেন্ট, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন যেতে হতো? ও যুবক বলো না, আরে বলো না কেন যেতে হতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সবকিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে 30 লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে, আরে বলো না, বলো আমাকে কেন লাগাইতে হয়? তোমার রূপরেখা দেখা ভিসা দেয় না? না 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 না, ভুল ধারণা। এই জন্যই কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি, ঠিক না? আরে বোঝেন আমার কথা? হ্যাঁ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। ওই চেয়ার পাবে
যেই চেয়ার দুইটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু এই চেয়ারে তো বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছেন প্রথম বলবে আমি বসবো না। বলবে কেন? বলে ওই ব্যক্তি বসে কি কইরা যে 3 জায়গায় ছুটতে থাকে। কেননা আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব। আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে। আমি তো হাউজে কাউসারের কাছে ছুটবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটবো। আপনি যেই প্রতিশ্রুতিগুলা দিছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে সামনে, তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো। আপনি বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি হাত উঠায় চাইতে থাকবো। আপনি বলছেন শাস্তি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে অন্য উম্মত জানা ফেলবে যে আমার উম্মতের পাল্লা ঝোঁকে নাই, জাহান্নামী হয়ে গেছে, বিদায় আমি লজ্জিত হয়ে যাব। চতুর্থ, আপনি আমাকে বলছেন খুশি করে ছাড়বেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আমি চিৎকার দিতে থাকবো আমি রাজি হব না না না। উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। ওইখান থেকে আবার আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পুলসেরাত পার হতে না পারে, তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়া দিব 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 দিব। চাই সেই দুরুদ একবার পড়া হোক। 3 জায়গায় ছুটবো আমি, দৌড়াবো, আমি বসবো না। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রসুল নফসি 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 বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে। জিবরিল পর্যন্ত জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। ওই দিন হাসানকে চাবে না, হুসাইনকে চাবে না, আলীকে চাবে না, ফাতেমাকে চাবে না। অথচ আপনি হাসান হুসাইনকে চিনেন না। মনে উঠলো, এই জন্য বলতেছি, শাহরাস্তির মানুষ, আমি শেষ জায়গায়ও চলে আসছি। গরম অনুমতি দেয় না যে আর লম্বা করি। হাসান হুসাইন 6-7 বৎসরের ভাই, 2 জন আসছেন, পিঠাপিঠি ছিলেন 2 জন। আর এটাও একটা কথা শুনে নেন, যখন হাসান পয়দা হয় তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আলী কি নাম রাখবা? তা হার্ব, হার্ব মানে হলো যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। কি মা সুন্নিয়া আহাদাম মিন ক্বাবলি বিইসমিহি, আমার এই কলিজার টুকরার নাম হাসান, আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই। এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। 15 বছর যখন হোসাইন হয়েছে, জিজ্ঞেস করছে কি নাম রাখবে? এটা হার্ব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল আয়েশা দিয়া বলছে হোসাইন। বলছে আলী, এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই, গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। তো 2 ভাই এসে জিজ্ঞাসা করতেছে নানা জান, আপনি উত্তম না আমরা 2 জন উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো 2 জন হাসতে হাসতে নানাজির কোলে পড়ে গেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন? জবাব হয় নাই? না নানা জান জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা 2 জন।
দেন না, ফতুয়া একটা দিয়া দেন না। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেমনি উত্তম? আমগো আম্মা জানরে চিনেন? কয় বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানরে চিনেন? তো বলছে পরিচয় দাও। দিয়া বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? বলছে বলো। তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হবে তো দূরের কথা। আল্লাহর রাসূল দুজনকে উঠায় চুমা দিতেছিলেন গালে, কোলের ভিতরে বুকে নিয়া, আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। ওই কলিজার টুকরার কথা কিয়ামতের দিন বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, আজকে ওই উম্মত নবীর উম্মত তো বলে বটে, কিন্তু আদর্শ মানে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন, অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে সুরক্ষিত রাখবেন, অঙ্গীকার তো অনেক করলেন, কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না। আজকে তো 8টা মাস হওয়ার কাছাকাছি, 7টা মাস হইতে চললো, এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না। গরমে আমরা কাতর, মুসলমানের এই দুরবস্থা, আপনি আমাদের দিকে তাকায় দেখেন না। তো আল্লাহ আমাকে জবাব দেয় তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো না। আমি ওয়াদা পুরা করি তো করি কি করা? তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা, বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে? বলেন। শাহরাস্তির মানুষ বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে? আরে বলেন না, কয় পার্সেন্ট বলেন? হ্যাঁ, আরো 20% যোগ করলাম, 30% পড়ছে, ঠিক না? মাইনা নিলাম 70% লোক নামাজ পড়ে নাই। নামাজ তো আপনার রসুলের শীতলতা চোখের, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। আর রমজান 1 মাস 70 মাস, এই উম্মত যদি 1 মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হইয়া বলতে পারতো 1 মাসই তো 70 মাসের ইবাদত কইরা বাড়িতে বইছি, গরম দেন কেন? 70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাকবো। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকা? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? বিদায় আসেন, শেষ কথা আমার, আসেন যদি বুঝে আইসা থাকে, যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক, নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ানো কোথায় যায় ক্ষান্ত হয়।
দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে তওবা করতেছি। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান নামান। আমি 100টা বলবো না আপনাদেরকে। আমাদের নবীজি বড় দয়ালু। আপনি জানেন না উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল। হায়, গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো, আর আমার হাতে যদি সময় থাকতো, আমি দেখাইতাম যে উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু দয়ালু ছিল। শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম, কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রহিম, আল্লাহ রউফ। আল্লাহ বন্ধুকেও বলতেছে বন্ধু আপনিও রউফ, আপনিও রহিম। উম্মতের জন্য কান্ডারি ছিলেন, দয়ালু ছিলেন। এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে 100 ভাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না। হয় যদি 10 ভাগও করে, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, 10 ভাগও যদি আমার আদর্শ মানে, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাশ করাবে। তারপরে আবার দয়ার সমুদ্রে তরঙ্গ উঠছে, সমর নিম্ন চাপ হইছে, আবার তরঙ্গ উঠছে। তো শেষমেশ আয়েশা বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার উম্মত যদি একটা আদর্শ ধরে রাখে, আমার মন বলে ওই আদর্শ একটা বটে কিন্তু 100, একটা বটে কিন্তু, একটা বটে কিন্তু, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এক কিন্তু, আরে বলেন না, এক কিন্তু 100। আজকে যদি উম্মত এই একটা আদর্শকে ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, তাইলেই যথেষ্ট ছিল। একের ভিতরে 100 ছিল। বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে অঙ্গীকার করি যে নবীর কোনো আদর্শ পারি আর না পারি, তওবা যখন করলাম, তো আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? কি বলে শাহরাস্তির মানুষ, পাক্কা নামাজ ছাড়বেন না? বিলকুল। যুবকরা কি বলে, যুবকরা আর ছাড়বা? আর কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আজকের থেকে পাক্কা নামাজ দেখাইতে পারি, তাহলে ওয়েদার চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আর যদি তা না হয়, তাহলে আমাদের দূরবীন বলে, দূরবীন কোরআন হাদিসের দূরবীন বলে আরো কঠিন সময় আমাদেরকে দেখতে হবে যদি তওবা করে ফিরে না আসলাম। আজকে শুধু আর শুধু মুসলমানের এই দুরবস্থার শিকার হওয়ার কারণ একমাত্র নবীর আদর্শ ছাড়ার কারণে। নবীর আদর্শ ছাড়ার কারণে, লাইফ স্টাইল ছাড়ার কারণে, নবীর কেরিয়ার ছাড়ার কারণে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন আর গ্রাম্য বলেন, প্রত্যেক মুসলমান যে উম্মতে মুহাম্মদী নিজেকে স্বীকার করে, সে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে আমরা এই দুরবস্থার শিকার। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, কার কাছে চলতেছে এটাও জানেন, কোন আয়োজনে বসা চলতেছে এটাও জানেন। আয় আল্লাহ, এই মানুষগুলা কোত্থেকে আসছে এটাও জানেন, কার কি পরিচয় এটাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যেই সময় আপনি প্রথম আকাশে বিরাজমান, আপনি ডাকতেছেন, যেই সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা হাত উঠায়া দিছি দেওয়ার জন্য। যেই সময় আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা হাত উঠায়া দিছি মাফ পাওয়ার জন্য। আল্লাহ, বেশি কিছু চাবো না আজকে,
অল্পতে পরিসমাপ্তি ঘটাবো। আল্লাহ এই আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, আজকে শাহরাস্তির প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়, বৃদ্ধ কবুল হয়, যুবক কবুল হয়, শাহরাস্তির প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আয় আল্লাহ, আমি যাদেরকে চিনি তাদেরকেও করেন, যাদেরকে চিনি না তাদেরকেও করেন, যারা মহব্বত করে তাদেরকেও করেন, যারা না করে তাদেরকেও করেন। শাহরাস্তির একটা মানুষকেও আজকে কবুলিয়াত ছাড়া আপনি উঠায়েন না। এই গরমের ভিতরে চলে আসছে আল্লাহ, খালি হাতে ফেরত দিন না, কবুলিয়তের চাদর পড়ায় দেন, কবুলিয়তের মালা পড়ায় দেন। আজকে এই আয়োজনকে এই মাঠে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এটাকে হেদায়েতের জরিয়া বানায় দেন, আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান বানায় দেন, নবীর আশিক বানায় দেন, নবীর পাগল বানায় দেন, নবীর জন্য আশিক বানায় দেন, নবীর জন্য পাগল বানায় দেন, নবীর জন্য যুবকদেরকে দেওয়ানা বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই শাহরাস্তির মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নেয়া, সবাইকে মাফ করা। এই লাল সবুজের মাটির নিচে যারা শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। এই দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, উম্মতে মুহাম্মদী, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। আয় আল্লাহ, একটা ঈদ তো গুলি আর লাশের মাধ্যমে কেটে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে। আয় আল্লাহ, ওই ঈদ আসার পূর্বে পূর্বে আপনি জয় যুক্ত করা দেন, স্বাধীন করা দেন, স্বাধীন করা দেন। আল্লাহ, আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠিক করে দেন। আমরা এই ওয়েদারে অভ্যস্ত না। আল্লাহ, পুরুষ হইতে পারে, কিন্তু মা বোনরা ঘরের ভিতরে অসহ্যকর হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা অসহ্যকর হয়ে গেছে। শহরের মানুষ তো সইতে পারে, গ্রামের মানুষের জন্য অসহ্যকর হয়ে গেছে। হাঁটালার জন্য তো সহ্যকর হয়েছে, কিন্তু আল্লাহ খেত খামারওয়ালার জন্য অসহ্যকর হয়ে গেছে। আল্লাহ, অফিস আদালতওয়ালার জন্য তো সহ্যকর হইলো, মেল ফ্যাক্টরিওয়ালাদের জন্য অসহ্যকর হয়ে গেছে। আল্লাহ, আমাদের এই ওয়েদারকে আপনি চেঞ্জ করে দেন। আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা আপনার বিষয়, আমি এটা বলবো না যে আপনি বৃষ্টি নামায় ঠান্ডা করে দেন। আল্লাহ, জমিনের যদি বৃষ্টি লাগে তো আপনি বৃষ্টি দিয়া ঠান্ডা করেন, যদি জমিনের বৃষ্টি না লাগে তো আপনি ঠান্ডা করার, ওয়েদারকে ঠান্ডা করার হাজারো ব্যবস্থাপনা আপনার কাছে রয়ে গেছে, হাজারো প্রযুক্তি আপনার কাছে রয়ে গেছে। সত্য তো এটাই মালিক, আগুনও তো জানতো না যে তার ভিতরে যাবে আর জ্বলবে না। আগুন তো ওই দিন জানছে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঢুকছে, ওই দিন আগুন জানছে আমার ভিতরে আসবে, থাকবে, কিন্তু জ্বলবে না, পড়বে না, একটা পশম পর্যন্ত পড়বে না, আমি গরমও থাকবো না, আমি তো হব বারদাম ওয়া সালামা। তদ্রূপ আপনার কাছে হাজারো প্রযুক্তি রয়ে গেছে, কুদরত রয়ে গেছে, আপনি আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন। কিভাবে করবেন এটা আপনার বিষয়, কিন্তু আমরা আপনার কাছে তওবার পরে হাত তুলছি। মালিক, এই মানুষগুলো তওবা করছে, আল্লাহ তওবা লাজ রেখা আপনি, আয় আল্লাহ, আমাদের এই দোয়া কবুল হইলো, এটা আপনি আসর দেখায় দেন। এই আয়োজন যে কবুল হইলো, এটা আপনি আসর দেখায় দেন, আসর দেখায় দেন। ওয়েদারকে চেঞ্জ করে দেন, ওয়েদারকে চেঞ্জ করে দেন, আমাদের দেশের ওয়েদারকে চেঞ্জ করে দেন। আয় আল্লাহ, ওয়েদারকে চেঞ্জ করে দেন, ওয়েদারকে চেঞ্জ করে দেন। আল্লাহ,
আয় আল্লাহ শুনতেছি সিলেটের ওয়েদার বলে আপনি চেঞ্জ করে দিয়েছেন। ও আল্লাহ, শাহজালালের লাজ রাখতে পারলেন, শাহজালালের লাজ রাইখা ওয়েদারকে চেঞ্জ করে দিতে পারলেন। ওরাও তো উম্মতে মুহাম্মদী, আমরাও তো উম্মতে মুহাম্মদী। ওরা হয়তো আমাদের কয়েকদিন আগে তওবা করছে, আমরা তো এখন তওবা করলাম। আমাদের ওয়েদারকে আপনি চেঞ্জ করে দেন। সিলেটেরটা করছেন, আমাদেরটাও চেঞ্জ করে দেন মালিক। আজকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, সর্বশেষ আয় আল্লাহ, শাহরাস্তির যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন। এই যুবকদেরকে ভিক্ষা দেন, এদেরকে কবুল করেন, এদেরকে নবীর জন্য কবুল করেন, আপনার জন্য কবুল করেন। আল্লাহ, 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 এদেরকে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, যুবতীদেরকে কবুল করেন, আমাদের প্রত্যেককে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করে